الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটি নিয়ে আমি হাজির হলাম, এটি হচ্ছে আপনার প্রেমিক অথবা প্রেমিকা বা স্বামী স্ত্রী যেই হোক না কেন, যদি আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি বা অন্য কোনো নারীর প্রতি পরপুরুষের প্রতি অবৈধ মহাব্বত ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, তাদের ভিতরে যদি আপনার বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেন বা তাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করার কোনো চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার জন্য এই কাজটি সবচাইতে শ্রেষ্ঠ একটা কাজ, সবচাইতে শ্রেষ্ঠ একটা কাজ। আমি আপনাকে বলবো, যদি আপনি আপনার প্রেমিক প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়ে অন্য কাউকে মহাব্বত করে ভালোবাসে, বা আপনার স্বামী স্ত্রী আপনার সাথে সম্পর্ক না রেখে অন্য কোনো পরনারী বা পরপুরুষের সাথে পরকীয়া সম্পর্ক করে তাদের ভিতরে যদি বিচ্ছেদ করতে চান, তাহলে আপনার জন্য এই কাজটা সবচাইতে উত্তম একটা কাজ। ইনশাআল্লাহু আজিজ, আপনার অল্প সময়ের ভিতরে, মাত্র অল্প সময়ের ভিতরে উভয়ের ভিতরে এমনভাবে কঠিন থেকে কঠিন বিচ্ছেদ হয়ে যাবে এবং একজন একজনের এতটা শত্রু হয়ে যাবে যে একজন একজনের চেহারাও দেখতে পারবে না ইনশাআল্লাহ। তো বন্ধু, মূল আলোচনাতে আমি চলে যাইব। তার আগে বলবো, যারা এখন আমার ভিডিওতে লাইক দেন, অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে রাখেন। যারা বন্ধুদের মাঝখানে শেয়ার করেন, অবশ্যই শেয়ার করে দেন। এই কাজটি করতে হবে একটা গাছের পাতায়। তো মূল আলোচনাতে আমি এখন চলে যাই। আপনার যারা এইভাবে বিচ্ছেদ করতে চান বা কারোর মাঝখানে শত্রুতা আপনি সৃষ্টি করতে চান, সেক্ষেত্রে আপনার প্রয়োজন হচ্ছে যে কোনো সুন্দর একটা সবুজ একটা পাতা সংগ্রহ করেন। আপনার এই পাতাটা একটু বড় হইতে হবে, আম পাতা হইতে পারে বা অন্য কোনো যে কোনো পাতা, অর্থাৎ সবুজ পাতা হলেই হবে, একটু বড় সাইজের যে কোনো পাতা হলেই হবে। এই সবুজ পাতার উপরে আপনি যে নকশাটা আমি দেখাইছি, এই নকশাটা আপনি একটা স্ক্রিনশট দিয়ে নেন। এই নকশাটা আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন কি দিয়ে? অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে আপনি অঙ্কন করেন। যাদের ভিতরে আপনি বিচ্ছেদ বা শত্রুতা সৃষ্টি করতে চান, তাদের নাম, তাদের পিতা অথবা মাতার নাম তাবিজের নিচনে অবশ্যই লিখতে হবে। তবে এখানে বইলেও দিছে, এই আমল যেন অপাত্রে না করা হয়, তা হইলে ইহার গুনাহ আমলকারীর উপর বর্তাইবে। এটা অনেক পুরাতন একটা কিতাব। যদি আপনি কোনো মানুষকে শত্রুতা সৃষ্টি করার মানে অপাত্রে, আপনার প্রয়োজন নাই, আপনি নিজে থেকে শত্রুতামি করে আপনি যদি একটা সুন্দর সংসারকে নষ্ট করেন, সেক্ষেত্রে এটার জন্য সম্পূর্ণ জিম্মেদারি আপনি। তাই এই কাজটি শুধুমাত্র করতে পারবেন তারাই যাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। যেমন আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে অন্য কাউকে মহব্বত করে আপনাকে ধোঁকা দিয়ে, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে পরক্রিয়া লিপ্ত আছে, এক্ষেত্রে আপনি কাজগুলি করতে পারেন, এই কাজটা আপনি করতে পারেন। তো বন্ধু, আসেন আপনি সবুজ পাতার উপরে সুন্দরভাবে মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালি দিয়ে এই তাবিজটা আপনি অঙ্কন করেন। অঙ্কন করে আপনি 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করে পাতাটা আপনার সামনে রেখে 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। করে আপনি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এই সূরা লাহাব 101 বার আপনি পাঠ করেন। 101 বার পাঠ করে আপনি পাতাটার উপরে ফু দেন। তারপরে আপনাকে আরেকটু আয়াত পাঠ করতে হবে। আয়াতটুকু হলো, ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। ওয়াল কয়না বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করে এই তাবিজের উপর আপনি ফু দেন। দিয়ে আবার
101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। ভাইজান কাজ কিন্তু কঠিন কাজ, আমল যেমন কঠিন হবে ফলাফলও কিন্তু ঠিক হুবাহু এরকমই কঠিন থেকে কঠিন ফলাফল। অল্প সময়ের ভিতরে ওদের ভিতরে এমন বিচ্যুত হবে যা আপনি কল্পনা করেন নেই। এমন আমার কাছে বহু আল্লাহর বান্দা বান্দিগণ কমেন্ট করে আমাকে জানাইছেন বা আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে জানাইছেন যে হুজুর আমরা জীবনে কল্পনা করি নাই যে আমার এই কাজটা সমাধান হবে, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনার চাইলে আমি দেখাইতে পারবো, এমন বহু মানে মেসেজ আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ পাঠাইছে। তো আমি এটাই বলবো, আল্লাহ পাকে কালাম বাই হয়ে যায়। আপনি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং একে নিয়ে কাজ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে কাজটা আপনি করার মতো করতে হবে আর আপনার কাজ জানা থাকতে হবে। তো আপনি এইভাবে 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি তাবিজের উপরে ফু দিয়ে এই ফাতাটাকে সুন্দরভাবে আপনি তাবিজ আকারে ভালোভাবে পেঁচায়া, এটার সদকা আছে, এটার জাকাত আছে, এই জাকাত এবং সদকাগুলো আদায় করে নেবেন সঠিকভাবে। আর সদকা এবং জাকাত জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ জেনে নেবেন। তো আপনার এই তাবিজটা পাতাটা সুন্দরভাবে তাবিজ আকারে পেঁচায়া আপনি যে কোনো পুরাতন মুসলমানদের 2টা কবরের মাঝখানে, 2 কবরের উপরে নয়, 2 কবরের মাঝখানে আপনি গেড়ে দেন, মাটির ভিতরে তাবিজটা গেড়ে দেন। ইনশাআল্লাহ আজিজ সাথে সাথে ওদের ভিতরে এমনভাবে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে যে একজন একজনের নামও শুনতে পারবে না ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।